Hello friends, welcome to my channel. Please subscribe my channel. বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যে অ্যাডভার্টাইজমেন্ট বের হয়ে গেছিল সেই অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 1/2023। সেটা অনলাইন ফর্ম ফিল আপ আমরা কিভাবে করব এখন দেখে নেব। আমরা যে ওয়েবসাইটে ফর্ম ফিল আপ হবে সেই ওয়েবসাইটটা হচ্ছে https://vbharati.rec.nta.ac.in। সেই ওয়েবসাইটে আমরা এখন চলে যাচ্ছি। আমরা সেই ওয়েবসাইটে চলে এসেছি। এখানে দেখুন বিশ্বভারতী রিক্রুটমেন্ট টেস্ট 2023। এখানে নিচে দেওয়া আছে বিশ্বভারতী রিক্রুটমেন্ট টেস্ট 2023 অনলাইন রেজিস্ট্রেশন। এখানে আমরা ক্লিক করব। প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করব। ক্লিক করার পর দেখুন এখানে চলে এসছে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস, পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস, ডকুমেন্টস আপলোড, তারপরে পেমেন্টস। স্টেপ 2 অ্যাপ্লাই অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম। স্টেপ 1 হচ্ছে ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পার্সোনাল ডিটেলস। স্টেপ 2 ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন উইথ কোয়ালিফিকেশন ডিটেলস। স্টেপ 3 আপলোড স্ক্যান্ড ইমেজ অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। The image should be in JPG/JPEG format only. Size of photograph image must be between 10 KB to 200 KB. Size of signature image must be between 4 KB to 30 KB. Size of scanned copy of cast/PWBD certificate should be 10 KB to 300 KB. Step 4 pay fee payment through online payment mode. If not registered, please click on the new registration. এই নিউ রেজিস্ট্রেশনে আমরা এখন ক্লিক করব রেজিস্ট্রেশন করার জন্য। If already registered, please click on sign in. যারা নিউ রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন হয়ে গেছেন তারা সাইন ইনে ক্লিক করে সাইন ইন হবেন। তাহলে আমরা এখন নতুন রেজিস্ট্রেশন করব, অর্থাৎ এখানে আমরা এখন নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করছি। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে দেখুন আমরা চলে এসেছি নতুন একটা পেজে। এখানে ইনস্ট্রাকশনস অ্যান্ড প্রসিডিওর ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেয়া আছে ডিটেলসে, এটা আপনারা দেখে নেবেন। যেখানে অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছিল সেখানে এগুলো ডিটেলসে দেওয়া ছিল। এখানে দেওয়া আছে স্টেপ 1 রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড নোট ডাউন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নাম্বার। দ্য ক্যান্ডিডেট শুড সাপ্লাই the required details while filling the online application form and is also required to create password and choose security questions and enter his/her answer. After successful submission of the personal details, application number will be generated and it will be used to complete the remaining step of the application form and will also be required for the all future reference/correspondence. Candidate will be able to log in directly with the respective system generated application number and created password. Step 2 complete the application form. Candidates can log in with the system generated application number and created password for completing the application form. Step 3 upload scanned image of candidates photograph, signature and PWD certificate wherever applicable. এগুলো আপনারা পড়ে নেবেন। পড়ার পর এখানে পাসওয়ার্ডটা যেটা দেওয়ার জন্য বলা আছে, দ্য পাসওয়ার্ড মাস্ট বি পার দ্য ফলোয়িং password policy. Password must be 8 to 13 characters long. Password must have at least one uppercase alphabet. Password must have at least one lowercase alphabet. Password must have at least one numeric value. Password must have at least one special character, that is at the rate। এগুলো যে ছবি দেওয়া হয়েছে আপনাদের, এগুলো আপনারা প্রয়োগ করবেন, স্পেশাল ক্যারেক্টার যেগুলোকে বলা হয়।
নিচে দেওয়া আছে হাউ টু রিসেট ইওর পাসওয়ার্ড, দ্য ফলোইং অপশন আর অ্যাভেলেবল টু রিসেট পাসওয়ার্ড। এগুলো আপনারা যদি কোনো কারণে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে করতে পারবেন। এরপর নিচে দেওয়া আছে আই হ্যাভ ডাউনলোডেড দ্য ডিটেলস, যেটা অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছে সেটা ডিটেলস আমরা ডাউনলোড করে নিতে পারবেন। এই উপরে যেটা দেওয়া আছে এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আমরা এগুলো দেখেছি। অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড স্কিম অফ এক্সামিনেশন, কীভাবে পরীক্ষা হবে সেগুলো আমি পড়েছি। রিড অ্যান্ড আন্ডারস্টুড অল দ্য ইনস্ট্রাকশন দে আর ইন অ্যাজ ওয়েল অ্যাজ দোজ মেনশনড অ্যাবাভ অ্যান্ড ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাকর্ডিংলি, এবং সেই হিসাবে আমি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবো বলে ক্লিক হেয়ার টু প্রসিডে আমরা এখন ক্লিক করছি। নেক্সট পেজ চলে এসেছে পার্সোনাল ডিটেলস। এখানে পার্সোনাল ডিটেলসে দেখুন পোস্ট টু বি অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। যে সমস্ত পোস্টগুলো অ্যাডভার্টাইজমেন্টে বের হয়েছে সমস্ত পোস্ট এখানে আছে। এখানে আমরা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করলে লোয়ার ডিভিশন ক্লার্ক অপশন সিলেক্ট করব। মাল্টিপল এমটিএস এর জন্য অ্যাপ্লাই করলে এটা সিলেক্ট করব। আপার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করলে সেটা সিলেক্ট করব। আমরা এখন লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করছি। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর গ্রুপ সি অটোমেটিক এটা হয়ে যাচ্ছে কম্পিউটারে। আপনারা সিলেক্ট করলেই নিয়ে নেবে। লেভেল, কোন লেভেলের স্কেল পাবেন মাইনে, লেভেল 2। এরপরে ক্যান্ডিডেটস নেম, এখানে আপনার নাম লিখতে হবে। ক্যান্ডিডেটস ফাদার্স নেম, ক্যান্ডিডেটস মাদার্স নেম, জেন্ডার, তারপর ডেট অফ বার্থ, নিচে আছে ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অল্টারনেট মোবাইল নাম্বার যদি থাকে সেটাও দিতে পারবেন। ন্যাশনালিটি সিলেক্ট করবেন ইন্ডিয়ান, যাদের ইন্ডিয়ার বাইরে থেকে কেউ করলে তারা এখানে অপশন নেই, সবই ইন্ডিয়ানই এখানে আছে, ইন্ডিয়ান। ক্যাটাগরি আনরিজার্ভ, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস, যেটা আপনাদের সেটা সিলেক্ট করবেন। ওয়েদার ইউ আর পিডাব্লিউবিডি, যদি হয় ইয়েস, নাহলে নো। আর ইউ এক্স সার্ভিসম্যান, নো। আর ইউ পার্মানেন্ট এমপ্লয়ি ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, নো। আর ইউ সিকিং এজ রিল্যাক্সেশন বিয়ন্ড আপার এজ লিমিট, নো। যাদের ইয়েস তারা করতে পারেন। এরপর নিচে দেওয়া আছে অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস সেটা ডিটেলস এখানে দেবেন। ভিলেজ, লোকালিটি, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড। আর যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট, এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। এবার প্রেজেন্ট অ্যাড্রেস যদি ওটাই হয় তাহলে এটাতে ক্লিক করে দেবেন, তাহলে অটোমেটিক পার্মানেন্ট অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড্রেসে নিয়ে নেবে। এরপর দেখুন চুজ পাসওয়ার্ড, পাসওয়ার্ড আপনারা এখানে দেবেন। তারপর নিচে কনফার্ম পাসওয়ার্ড, সেটাই আবার পুনরায় দেবেন। সিকিউরিটি কোশ্চেন এখান থেকে সিলেক্ট করবেন এবং তার উত্তরটা আপনি এখানে দেবেন। সেটা মনে রাখবেন, পরবর্তীকালে যদি আপনি পাসওয়ার্ড কোনোভাবে ভুলে যান কি চেঞ্জ করতে চান তাহলে এটা দরকার হবে। এরপর এন্টার সিকিউরিটি পিন এখানে দিয়ে দেবেন, যেটা ক্যাপচা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে এখানে পুট করে দেবেন। তারপরে এখানে আই হ্যাভ ডাউনলোডেড দ্য ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড স্কিম অফ এক্সামিনেশন রিড, ওটাই লেখা আছে এটা। তারপরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সমস্ত কিছু ফিল আপ করার পর সাবমিটে ক্লিক করলে আপনারা যেটা ফিল আপ করেছেন সেগুলো ডিটেলসে দেখাবে। এবং নিচে দেখুন প্লিজ চেক অ্যান্ড ভ্যালিডেট ইউর ডাটা ওয়ান্স ইউ কনফার্ম অ্যান্ড সাবমিট ডিটেলস ইউজ ক্যান নট এডিট ডাটা। পরবর্তীকালে এটা চেঞ্জ করতে পারবেন না। ইফ ইউ ওয়ান্ট টু এডিট দ্য ডাটা প্রেস অন এডিট ডিটেলস, এই যে এডিট ডিটেলসে ক্লিক করে যদি এখনো চান
কেউ কারেকশন করতে পারেন। আর যদি জানেন যে দেখেন যে ঠিকই আছে তাহলে কনফার্ম ডিটেলসে ক্লিক করবেন। আমরা এখন কনফার্ম ডিটেলসে ক্লিক করছি। ক্লিক করার পর নেক্সট পেজে চলে এসেছে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে আপনার নামও এখানে তার সাথে আছে। এরপরে দেখুন পার্সোনাল ডিটেলস কমপ্লিটেড, কোয়ালিফিকেশন ডিটেলস পেন্ডিং, আমরা এখন পুট করব, ডকুমেন্টস আপলোড পেন্ডিং, পেমেন্টস পেন্ডিং, এগুলো আমরা পরপর করব। এখানে দেখুন তার নিচে দেয়া আছে এন্টার মোবাইল ওটিপি, ভেরিফাই মোবাইল নাম্বার এবং তার সাথে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এই দুটোকে আপনাদেরকে ভেরিফাই করে নিতে হবে। তারপরে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে আমরা ক্লিক করব। এখন আমরা মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে সেটা এখানে পুট করব, ভেরিফাই করব এবং ইমেল অ্যাড্রেসে যে ওটিপিটা যাবে সেটা পুট করে ভেরিফাই করব। মোবাইল নাম্বারটা আমরা এখন ভেরিফাই করে নিলাম। দেখুন এখানে ওটিপি দিয়ে দেওয়ার পর দেখাচ্ছে মোবাইল নাম্বার ভেরিফাইড। এরপরে ইমেল অ্যাড্রেসে যে ওটিপিটা গেছে সেটা আমরা এখন পুট করব। তারপর ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। আমরা মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে নিয়েছি। ইমেল ভেরিফিকেশনে ওটিপি নাম্বার যায়নি অনেক ক্ষেত্রে, তার জন্য আপনাদের চিন্তা করার দরকার নেই। আপনারা এখানে লগ আউট হয়ে যাবেন এবং তারপর সাইন ইন অপশনে আবার হোম পেজে এসে সাইন ইন অপশনে আপনারা ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনার যে মোবাইলে অ্যাপ্লিকেশন নাম্বার গেছে সেই অ্যাপ্লিকেশন নাম্বার পুট করবেন এখানে এবং তার নিচে পাসওয়ার্ড পুট করে তারপরে নিচে যে ক্যাপচা আছে সেটা পুট করবেন, নিয়ে লগ ইন হয়ে যাবেন। আমরা এখন সেটা করে নিচ্ছি। এরপর লগ ইন হয়ে যাওয়ার পর দেখুন সেটা এসে গেছে। আবার এখানে দেখাচ্ছে মোবাইল নাম্বার ভেরিফাইড, তার নিচে ইমেল অ্যাড্রেসে যেটা নট ভেরিফাইড, এটা আমাদের কাছে ওটিপি যায়নি। এরপর আমরা কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর আমার নাম এবং অ্যাপ্লিকেশন নাম্বার এখানে চলে এসছে। তারপরে নিচে দিয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট। এখানে আমরা নেম অফ দ্য ডিগ্রি for class 10, name of the school board, year of passing, result mode, এখানে পার্সেন্টেজে সিলেক্ট করতে পারেন, আর কারো যদি সিজিপিএ তে থাকে সিজিপিএ তে সিলেক্ট করতে পারবেন। সাবজেক্ট কি সাবজেক্ট ছিল এখানে লিখবেন। তার নিচে দেখুন দেওয়া আছে ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট, নেম অফ দ্য ডিগ্রি কি পাস, হায়ার সেকেন্ডারি কি মাধ্যমিক, যেটা আপনারা ক্লাস 10 এর ক্ষেত্রে মাধ্যমিক লিখতে পারবেন, এখানে হায়ার সেকেন্ডারি লিখতে পারবেন ক্লাস 12 এর ক্ষেত্রে। যাদের যেটা বিশ্বভারতীর ক্ষেত্রে এটা মাধ্যমিকটাকে লেখে স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন এবং হায়ার সেকেন্ডারিকে লেখে প্রি ডিগ্রি এক্সামিনেশন। আপনাদের যেটা মাধ্যমিক হলে মাধ্যমিক লিখবেন এবং যাদের হায়ার সেকেন্ডারি লিখবেন। নেম অফ দ্য বোর্ড, যাদের যেটা বোর্ড সেই বোর্ডের নাম লিখবেন। ইয়ার অফ পাসিং, রেজাল্ট মোড, এখানেও সিজিপিএ পার্সেন্টেজ যেটা আপনার সুবিধা আছে মার্কশিটে সেটা সিলেক্ট করবেন। কি সাবজেক্ট ছিল সেটা লিখবেন। ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি যে কাজের জন্য অ্যাপ্লিকেশন করছেন, ফর্ম ফিল আপ করছেন যে চাকরির জন্য, সেটার জন্য যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইয়েস করবেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে। আর যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকে তাহলে নো করবেন। তারপর নিচে ক্যাপচা কোড পুট করে টিক মেরে সাবমিটে ক্লিক করব আমরা এখন। সাবমিট করার পর দেখুন আবার চলে এসছে প্লিজ চেক and validate your data once you confirm and submit details. You cannot edit data. If you want to edit the data, press edit details. যদি আপনি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা পুট করলেন সেটা যদি এডিট করতে চান আরেকবার এডিট করতে পারবেন, আর না হলে ঠিক থাকলে আপনারা উপরে দেখে নিতে পারবেন সমস্তগুলো আপনার যে কত পার্সেন্টেজ সব কিছু আপনি দিয়েছেন, কোন সালে ইয়ারে পাস করেছেন, পার্সেন্টেজ হিসাবে কত মার্কস পেয়েছেন এবং টোটাল মার্কস কত পরীক্ষা ছিল সেটাও দিয়েছেন। অটোমেটিক পার্সেন্টেজটা ক্যালকুলেশন হয়ে গেছে এবং কি সাবজেক্ট ছিল সেটা আপনারা অবশ্যই লিখবেন এবং যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে ক্যাপচা কোড দেওয়ার পর এটা এসেছে। আমরা এখন সেভ অ্যান্ড কনফার্মে ক্লিক করব। সাবমিট করার পর কনফার্ম অ্যান্ড সাবমিট করার পর দেখুন এটা চলে এসেছে অ্যাপ্লিকেশন নাম্বার,
তারপরে এবারে এক্সাম সিটি, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। এখানে আপনারা যদি প্রথমে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেন, তারপরে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন সেন্টারে পরীক্ষা হবে: বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, মালদা, শিলিগুড়ি। এই 5টা সেন্টার আছে। আমরা বর্ধমান সিলেক্ট করলাম। সেকেন্ড চয়েসে আপনারা যেটা সুবিধা হবে সেটা সিলেক্ট করবেন। থার্ড চয়েসে যেটা সিলেক্ট ইচ্ছা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তার নিচে দেখুন দেওয়া আছে ফটোগ্রাফটা, এখানে আপনারা চুজ ফাইল করে ফটোগ্রাফটা দিতে হবে। এখানে দেওয়া আছে ফটোগ্রাফ ফরম্যাট জেপিইজি অনলি, ফটোগ্রাফ সাইজ 10 কেবি টু 200 কেবির মধ্যে হতে হবে। ফটোগ্রাফ ডাইমেনশন 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার, সিগনেচার সাইজ 4 কেবি টু 30 কেবি, সিগনেচার ডাইমেনশন 3.5 সেন্টিমিটার টু 1.5 সেন্টিমিটার, ক্যাটাগরি সার্টিফিকেট 10 কেবি টু 500 কেবি, পিডাব্লিউডি সার্টিফিকেট 10 কেবি টু 500 কেবি। এগুলো আপনারা এখানে সিলেক্ট করবেন। দেখুন এখানে ক্যান্ডিডেটস ফটো চলে আসবে। এখানে আপলোড করার পর প্রথমে এখানে ফটোগ্রাফটা আপলোড করতে হবে। চুজ ফাইল করে ফটোগ্রাফ আপলোড করলেন, সিগনেচারটাকে চুজ ফাইল করে এই সিগনেচারটা আপলোড করলেন, দেখাবে তখন আপনার এখানে ফটোটা, এবং তারপরে এখানে সিগনেচারটা দেখাবে। তারপরে আই হেয়ার বাই ডিক্লেয়ারে ক্লিক করে মেক পেমেন্টে আমরা ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার পর দেখুন এখানে চলে এসেছে, আপনার নাম উপরে থাকবে, আমরা হাইড করে রেখেছি। তারপর ক্যাটাগরি আনরিজার্ভ, ফি পেমেন্ট, অ্যাকচুয়াল অ্যামাউন্ট 900, পেড অ্যামাউন্ট 0 দেখাচ্ছে, মানে না সমান 900, অর্থাৎ এখানে দেখাচ্ছে আপনি এখনো পেড করেননি। এবার আমরা এখন পেড করব। এখানে পেটিএম পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করলাম, তারপরে ডিক্লারেশনে টিক মারলাম, প্রসিড ফর পেমেন্টে এখন আমরা ক্লিক করব এবং 900 টাকা আমরা পেমেন্ট করব। এরপর দেখুন আমরা পেমেন্ট করে দিয়েছি। এরপর শো করছে দেখুন পার্সোনাল ডিটেলস কমপ্লিটেড, কোয়ালিফিকেশন ডিটেলস কমপ্লিটেড, ডকুমেন্টস আপলোড কমপ্লিটেড এবং পেমেন্ট কমপ্লিটেড। এইভাবে আপনারা আপনাদের অনলাইনে যে পোস্টগুলো বের হয়েছে সেগুলো অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এগুলো কমপ্লিটেড হয়ে যাওয়ার পর আপনারা এখন দেখুন আমরা এখানে মোবাইল নাম্বারটা ভেরিফাইড করেছি, ইমেলটা ভেরিফাইড হয়নি, আসেনি কোনো ওটিপি। এরপর নিচে দেখুন দেয়া আছে কনফার্মেশন পেজ, এটাতে আমরা ক্লিক করব। তাহলে আমরা যে অনলাইনে ফর্মটা অ্যাপ্লাই করেছি সেটা পুরো ডিটেলসটা আপনাদেরকে শো করবে। আমরা এখন কনফার্মেশন পেজে ক্লিক করে সেই ফর্মটা আমরা প্রিন্ট আউট নিয়ে নেব। এইভাবে আমরা বিশ্বভারতীতে যে পোস্টগুলো বের হয়েছে অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় দেখতে পেলাম। এইভাবে আপনারাও আপনাদের ফর্ম ফিল আপগুলো নিজেদের বাড়ি বসে করে ফেলুন। এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।